বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্কিল 360 পক্ষ থেকে সবাইকে সালাম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে যে নতুন প্রজেক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাওয়ার পয়েন্টের। তো চলেন আমরা সরাসরি চলে যাই পাওয়ার পয়েন্টে, যে কি প্রজেক্ট নিয়ে আমরা কথা বলবো। আমরা কথা বলবো এই প্রজেক্টটা নিয়ে। দেখেন, যদি আমরা একটা অ্যানিমেশন করি তাহলে বুঝতে পারবো। ঠিক আছে, আপনি জাস্ট ক্লিক করবেন, এভাবে স্টেপগুলো চলে আসবে। হওয়াটা এক্সাইটিং একটা প্রজেক্ট। ঠিক আছে, আমরা এই প্রজেক্টটা কিভাবে করতে হয় আমরা আজকে এটাই দেখবো আর কি। তো এটার এক্সপ্লেনেশন যদি আমি একটু বলি, এটা আপনি আপনার মনে করেন যে কয়েকটা স্টেপ একটা জিনিস হচ্ছে, সেটার এক্সপ্লেনেশন দেওয়ার জন্য আপনি এই স্লাইডটা ইউজ করতে পারেন। খুবই ইজি অ্যান্ড সিম্পল আর কি। যদি আপনারা আমাকে একটু দেখেন, আমাকে একটু ফলো করেন, স্টেপ বাই স্টেপ দেখেন, পুরো ভিডিওটা যদি একটু ফলো করেন তাহলে আমার মনে হয় আপনি সবাই পারবেন। এটা খুবই ইজি একটা জিনিস। তাহলে আমরা একটা নিউ স্লাইডে চলে যাচ্ছি। হোম থেকে নিউ স্লাইড থেকে আমরা ইনসার্টে যাব। ইনসার্ট থেকে হচ্ছে আমরা একটা শেপ নিব, ওভাল শেপ। ঠিক আছে, তাদেরকে খেয়াল করতে হবে ওভাল শেপ নেওয়ার পরে শিফট চেপে ধরে টানতে হবে, তাহলে হচ্ছে আপনি ইকুয়ালি শিফট। ঠিক আছে, আমরা একটু বড় করেই নিচ্ছি। হ্যাঁ, এটা নেওয়ার পরে আমরা একটু বড় করে দিচ্ছি। এটা নেওয়ার পরে আমরা ফরম্যাট থেকে শেপের কালারটা একটু চেঞ্জ করে দেবো। এটা আমরা সবুজ করে দিব। ঠিক আছে, শেপ আউটলাইনটা নো আউটলাইন করে দেবো। ওকে, আমরা একটা ডুপ্লিকেট নিব, কন্ট্রোল ডি, আরেকটা আমরা করে নিলাম। এখানে আমরা একটু কাজ করবো, এটা একটু সরাই রাখি। ওকে, আমরা আবার একটু ইনসার্টে যাচ্ছি। ইনসার্ট থেকে আমরা একটা রেক্টেঙ্গুলার শেপ নেব। খেয়াল রাখতে হবে এই শেপটা যখন আমরা ড্র্যাগ করতে হবে, এটার জন্য মাঝ বরাবর আসে। তারপর আমি এভাবে নিয়ে নেব। ঠিক আছে, কি বলছি, এটার মাঝ বরাবর আসতে হবে। ইজ ইট ক্লিয়ার? এই দেখেন আমার লাইন চলে আসে, তার মানে এটা মাঝ বরাবর আছে। ওকে, আচ্ছা, তাহলে দুইটা ইমেজকে আমি এখন হচ্ছে গিয়ে কি সিলেক্ট করব। সিলেক্ট করে আমি ফরম্যাটে যাব। এই যে ফরম্যাট থেকে হচ্ছে মার্জ শেপ থেকে হচ্ছে ফ্র্যাগমেন্টে আমি যাব। ওকে, যখন ফ্র্যাগমেন্টটা করে দিলাম, ডিসিলেক্ট করে নেন। ডিসিলেক্ট করে এটা আমি কেটে দিচ্ছি ব্যাক স্পেস শেপে। আর এখানে কিন্তু দুইটা পার্ট হচ্ছে গিয়ে আলাদা হয়ে গেছে। ঠিক আছে, এই পার্টটাকে আমি নো ফিল করে দিব। শেপ ফিল থেকে গিয়ে নো ফিল। ঠিক আছে, এটা শেপ আউটলাইনটা রয়ে গেছে, শেপ আউটলাইনটাকে আমরা নো আউটলাইন করে দেব। ইজ ইট ক্লিয়ার? আর এইটা যেটা থাকলো এটাকে আমরা লাল কালার করে দেবো। ওকে, এইটাকে আমরা লাল করে দেবো। ঠিক আছে, আচ্ছা, এখন এই দুইটাকে আমরা গ্রুপ করে ফেলবো। তাহলে কন্ট্রোল জি। ওকে, এখন জাস্ট আমরা এটার উপর ড্র্যাগ করে দেব। আচ্ছা, ড্র্যাগ করে দেওয়ার আগে এটাকে আমি একটা কাজ করে নিতে হবে। এটাকে আপনি ব্রিং টু দ্য ফন্টে নিয়ে আসতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে অলরেডি বসে গেছে। এখন আমরা এটা একটু ছোট করে নিব, আমাদের কাজ করার সুবিধার্থে আর কি। এখন এই পুরো জিনিসটাকে আমি আবার হচ্ছে কি গ্রুপ করে নিব আমাদের কাজের সুবিধার্থে। কন্ট্রোল জি। ঠিক আছে, তো এখানে আমি একটু আবার শিফট প্রেস করে একটু বড় করে নেব। এটা বড় করে নিলাম। বড় করে নিয়ে আমি পজিশনিং করতেছি। এটা হচ্ছে মাঝ বরাবর বসাই দেব। ওকে, ক্লিয়ার? আমার সবাই আপনারা বুঝতে পারছেন? এবার আমরা এই অংশটা তো আমাদের দেখতে পারবো না। এই যে আমার স্লাইডের বাইরের যে অংশটা আছে এটা আমরা দেখতে পারবো না আমরা যখন অ্যানিমেশনে যাব।
বাট এই অংশটা আমরা ঢেকে দিব, এটার জন্য আমরা আলাদা একটা শেপ নিব। ওকে, তো এটা শেপ আউটলাইনটা আমরা নো আউটলাইন করে দিব, আর কালারটা আমরা সাদা করে দেব। ওকে, তাহলে কিন্তু কেউ আমাকে বুঝতে পারবে না এখানে কি আছে, ঠিক আছে? ওকে, এতটুকু কারো কোনো বুঝতে সমস্যা আছে? আচ্ছা, যদি কারো কোনো সমস্যা না থেকে থাকে তাহলে আমরা এখন অ্যানিমেশনে যাব। তাহলে অ্যানিমেশন থেকে হচ্ছে আমার স্পিন অ্যানিমেশনে যাব। ওকে, এটা ঘুরতেছে, এটা নিয়ে আমরা কাজ করব কিভাবে ঘোরাটা বন্ধ করা যায়। তো এখন আমরা হচ্ছে অ্যানিমেশন প্যানে যাব। অ্যানিমেশন প্যান থেকে ইফেক্ট অপশনে গিয়ে এই যে দেখেন এখানে আছে অ্যামাউন্ট 360 ডিগ্রি ক্লকওয়াইজ, এটাকে আমরা কাস্টমে যাব। কাস্টমে গিয়ে এইখান থেকে আমরা জাস্ট চেঞ্জ করে দেব। আমরা চাচ্ছি 45 ডিগ্রি করে হচ্ছে গিয়ে কি সামনের দিকে যাবে, তাহলে এখানে 45 ডিগ্রি ইনসার্ট করে দেব। ইনসার্ট করে এখানে একটা জিনিস খেয়াল করবেন, ওকে দিবেন না, ওকে দিলে কিন্তু এটা এখানে যাবে না, এখানে জাস্ট এন্টার দিবেন। ঠিক আছে, এন্টার দিয়ে এখানে বাউন্স এন্টারের জায়গায় একটু বাড়াই দিবেন, তাহলে হচ্ছে বাউন্স করবে। ওকে, তাহলে 45 ডিগ্রি দেখুন চলে আসছে। আর এখানে টাইম ডিউরেশনটা একটু কমাই দিবেন, 2 সেকেন্ডের জায়গায় 1 সেকেন্ড করে দিবেন। ওকে, তাহলে এখানে আমাদের কি ছিল, টেক্সটগুলো আমি আর নিজে ক্লিয়ার করতেছি না, আমি জাস্ট কপি করে নিচ্ছি। সি কন্ট্রোল পি, তাহলে এটা স্টেপ 1। আচ্ছা, তাহলে এটার সাথে আমি এখন টেক্সটের ইয়াটা দিয়ে দেই। আচ্ছা, টেক্সটের একটা সমস্যা হয়ে গেছে এখানে, এখানে আগের থেকে অ্যানিমেশনটা রয়ে গেছে, তো আমি এই অ্যানিমেশনটা আগে রিমুভ করে নিচ্ছি। ওকে, যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয়। আর আমি ডুপ্লিকেট করে 4টা নিয়ে নিচ্ছি, 4 স্টেপে ভাগ করবো, 4টা আমি নিয়ে নিচ্ছি। এখানে একটা, আর একটা। ওকে, একটু আমরা এদিকে ডান দিকে সরাই দিব। ওকে, এবার আমরা টেক্সট অ্যানিমেশন দিব। তো টেক্সট অ্যানিমেশন দেওয়ার জন্য আমরা অ্যাড অ্যানিমেশনে যাব, বা এখান থেকে দিতে পারি। তো এইখানে হচ্ছে আমরা ওয়েভ যে অ্যানিমেশনটা আছে এটা দিব। তো এইখান থেকে আমার এটা ঠিক করে দিতে হবে যে হচ্ছে আফটার প্রিভিয়াস। ওকে, তাহলে আমরা যদি একটু অ্যানিমেশনটা দেখি এখন কিরকম আসে। এই যে আমি জাস্ট ক্লিক করলাম, চলে আসলো। ওকে, তার সাথে টেক্সট চলে আসে। বাকি কাজগুলো আমরা করে ফেলবো। জাস্ট এটাতে ক্লিক করব, অ্যাড অ্যানিমেশনে যাব, স্পিন, তারপর এখান থেকে হচ্ছে ইফেক্ট অপশন থেকে এখানে কাস্টম 45 ডিগ্রি এন্টার, একটু বাউন্স দিব মাছ বরাবর। ওকে, এখান থেকে টাইম ডিউরেশন 1 সেকেন্ড, তারপর হচ্ছে আমরা শেপে যাব, সরি টেক্সটে যাব, টেক্সটে ইয়া দিব, অ্যানিমেশন দিব। ওকে, এখান থেকে হচ্ছে জাস্ট উইথ প্রিভিয়াস দিয়ে দিব, আফটার প্রিভিয়াস দিয়ে দিব। তারপরে আবার এখানে যাব আমি, অ্যাড অ্যানিমেশন, স্পিন, এখানে হচ্ছে ইফেক্ট অপশন থেকে হচ্ছে কি কাস্টম 45 ডিগ্রি এন্টার। ওকে, তারপর হচ্ছে টেক্সট, অ্যাড অ্যানিমেশন, ঠিক আছে, আফটার প্রিভিয়াস, তারপর আবার এটাতে যাব, অ্যাড অ্যানিমেশন, স্পিন, আবার আমরা এখানে যাব, ইফেক্ট অপশন, কাস্টম
45 degree, enter, bounce end, ওকে। তারপর হচ্ছে আমরা টেক্সটে যাব, টেক্সটে গিয়ে আবার সেভ অ্যানিমেশন দিব, তারপর এখানে আফটার প্রিভিয়াস, ওকে, অলরেডি ডান। এবার যদি আমরা ফাইনালি দেখি আমাদের প্রেজেন্টেশন কি হচ্ছে, ওকে। তো আমি মাউসে ক্লিক করলাম, টেক্সট চলে আসলো, স্টেপ 1 your explanation complete, then again you're explain your text, or আপনাকে যেটা থাকে না যে আপনি যে এক্সপ্লেনেশন দিয়েছেন সেটা আপনি এক্সপ্লেন করবেন। দেখেন এখানে আমি কনসেপ্টটা গ্রো করছি কিভাবে। লাল জিনিসটা হচ্ছে গিয়ে কি, আমরা বোঝানোর আগে হচ্ছে গিয়ে কি লাল অনেক কঠিন মনে হয়, যখন আপনার বোঝানোটা হয়ে যাবে তখন হচ্ছে সবুজ চলে আসছে, সবুজ মনে হচ্ছে গিয়ে কি শান্তি শান্তি একটা কালার লাগে, ঠিক আছে। তারপর হচ্ছে এটা টেক্সট, তারপর হচ্ছে ফাইনালি এটার সাথে টেক্সট। তো আমাদের প্রজেক্টটা কমপ্লিট। তো স্কিল 360 সবসময় চেষ্টা করে নিত্য নতুন 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 আইডিয়াকে জেনারেট করে কিভাবে হচ্ছে কি পাওয়ার পয়েন্ট, এক্সেল, পাওয়ার বিআই এবং ফার্মা মার্কেটিং হচ্ছে কি ইনোভেশন কি যে টিউটোরিয়ালগুলো নিয়ে আসা যায় কিভাবে সেটা নিয়ে চিন্তা করে। আপনারা স্কিল 360 সাথে থাকবেন, লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে কি কমেন্ট সেকশন যে আপনারা জানাবেন যে আপনাদের ভিডিওগুলো কেমন লাগতেছে এবং নতুন নতুন আপনারা কি কি ভিডিও চান, তারপরে হচ্ছে কি সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্কিল 360 সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।